10,323 সেবক থাংনাই রত্ন সেবক কিফিলে রোনানি নগর নগর সেবক রিনাই হিনি 2018 ni চংবারানি সিকাং বিজেপি আইপিএফটি হাপাং কক রিবানি ও ককন নারকনা অংথক ট্যাক্সনি ফাতর তংনাই যত লুকু রকন রাং 10,000 তাই তাল 10 কেজি মাইনং রিনা অংথক পেট্রোলনি ni মারি বারে মানি ন কম খায়না অংথক আমনো কারিব তাইবো जुदा जुदा সানলাই মুংন তুই तांगसाल हास्तनि मन्त्री अक्रा बिप्लब कुमार देवनि थानी सिपाहीजला हांखननि डिएमनि याक्ति कायसा डेपुटेशन रिखा त्रिपुरा एमप्लय कोअर्डिनेशन कमिटिनि बखाक्तै कक्तमा थुमनाय रकबाय ओ ककनो सायखाना रिखा मथानि आदं বিশ্রামগঞ্জনি সিমি বুদ্ধদেব বর্মানি কক্তমা জুমই টিভি কমিটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা 9 দফা দাবি রাজ্যের জনগণের এবং কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে 9 দফা দাবিতে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে থ্রো ডিএম সারা রাজ্যব্যাপী সেটা চলছে। আজকে আমরা সিপাহীজলার মাননীয় ডিএমকে এটা তুলে দিয়েছি আমাদের স্মারকলিপি। এই 9 দফা দাবির মধ্যে মূলত যে বিষয়গুলির মধ্যে আমরা জোর দিয়েছি সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন রাজ্যের 10,323 জন শিক্ষক আজকে দীর্ঘদিন যাবৎ সরকার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। তারা মাঠে ঘাটে আন্দোলনে রত রয়েছেন, কিন্তু পুলিশি নির্যাতন তাদের উপর বন্ধ হচ্ছে না। তাদের চাকরির নিরাপত্তার দাবিতে সরকারের প্রতিশ্রুতি রক্ষা করুক, এই বিষয়টা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নেওয়ার উদ্দেশ্যে মাননীয় ডিএমকে স্মারকলিপি প্রদান করেছি। এছাড়াও আরও বিভিন্ন দাবি রয়েছে। ঘরে ঘরে চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি সরকারের ছিল সেই প্রতিশ্রুতি রক্ষিত হচ্ছে না। পাশাপাশি যারা রাজ্যের বিভিন্ন ফ্যামিলিগুলি যারা ট্যাক্সের আওতার বাইরে ট্যাক্স প্রদান করেন না, তাদেরকে মাসে 10,000 টাকার ব্যবস্থা করা এবং 10 কেজি চাল তাদেরকে বিনামূল্যে প্রদান করা। আজকের এই কোভিড পরিস্থিতিতে এটা সরকারের কাছে আমাদের দাবি, সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করুক। পাশাপাশি যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, আজকে স্বাস্থ্য পরিষেবা রাজ্যে ভেঙে পড়েছে, নার্স ডাক্তার নিয়োগের ক্ষেত্রে সরকারের দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। এইসব বিষয়গুলিতে সরকার জোর দেয়, স্বাস্থ্য পরিষেবার প্রতি সরকারের নজরদারি বাড়ুক। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা দিনে দিনে প্রকটতর হচ্ছে। এইসব বিষয়গুলিকে যাতে সরকার সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে, এই আবেদন এবং এই দাবি আমরা রাজ্য সরকারের কাছে তুলে ধরছি এই স্মারকলিপির মাধ্যমে। আপনারা জানেন যে পেট্রোল মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। রাজ্যে ইতিমধ্যে এটা 100 টাকার উপর চলে গেছে পার লিটার। গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। এইসব বিষয়গুলি নিয়ন্ত্রণে আনা দরকার রাজ্যের জনসাধারণের স্বার্থে। এইসব বিষয়গুলিতে সরকারের ভূমিকা আমরা জিনিসপত্রের দামকে কন্ট্রোলে রাখার ক্ষেত্রে সরকারের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত। এই বিষয়গুলো আমাদের দাবির মধ্যে রয়েছে। আর যে বিষয়টা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ডেমোক্রেটিক রাইটস অফ মাস পিপল, এটা এই রাজ্যে চূড়ান্তভাবে লঙ্ঘিত। সাধারণ জনগণ এবং কর্মচারী ইন টোটাল রাজ্যের সর্বস্তরের জনগণের ডেমোক্রেটিক রাইট এই রাজ্যে চূড়ান্তভাবে লঙ্ঘিত হচ্ছে, দিনের পর দিন বিঘ্নিত হচ্ছে। এই বিষয়টাতে সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে। ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন, এই ব্যর্থতা দূর করার ক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে তার ভূমিকা পালন করতে হবে, তার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এই বিষয়গুলো আমাদের দাবির মধ্যে রয়েছে। ইরেগুলার ফিক্সড পে এমপ্লয়ি দীর্ঘদিন যাবৎ রাজ্যের বিভিন্ন দপ্তরে তারা কাজ করে আসছেন, কিন্তু তাদের রেগুলারের প্রশ্নে সরকার অনেকটা উদাসীন। অথচ প্রতিশ্রুতি ছিল এদেরকে রেগুলার করার বিষয়ে, লিখিত প্রতিশ্রুতি সরকারের তরফে দেওয়া হয়েছিল, কিন্তু সেই বিশাল ডকুমেন্টসে সেই প্রতিশ্রুতি আজকে রক্ষিত হচ্ছে না। রাজ্যের বহুল সংখ্যক একটা কর্মচারী রেগুলার না হয়ে তারা চাকরি থেকে বিদায় নিচ্ছেন। তাদের এই দুঃখ কষ্টের কথা আমরা তুলে ধরেছি আজকের এই বিষয়টা। তার সর্বশেষ যে বিষয়টা আমাদের 9 দফা দাবি, যে লাস্ট বিষয়টা, সেটা কর্মচারী সংক্রান্ত বিষয়। আমরা লক্ষ্য করছি যে কর্মচারীদের দূর দূরান্তে বদলি করা হচ্ছে, রিভেঞ্জফুল ট্রান্সফার, প্রতিহিংসামূলক বদলি। এইটার বিষয়ে আমরা মাননীয় ডিএমকে বলেছি, তিনি বিষয়টা গুরুত্ব দিয়ে উপলব্ধি করেছেন এবং তিনি বিষয়টা নিয়ে একটা ভূমিকা রাখবেন আগামী দিনে, এরকম একটা কথা তিনি আমাদের কাছে দিয়েছেন। এই বিষয়টাতে আমরা জোর দিয়েছি এই কারণে, আমরা লক্ষ্য করতে পারছি চাকরির দোরগোড়ায় আসে যখন চাকরি শেষের দিকে 1 বছর দেওয়া হচ্ছে না, দিয়ে লামসাম একটা দেওয়া হয়, এটার কোনো গাইডলাইন্স ফলো করা হয় না, ইচ্ছা মতো চলছে বিষয়টা। এই বিষয়টাকে সামনের দিন যাতে না হয়, আমরা রেগুলার সেই আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেম মোতাবেক আমরা কর্মচারীদের দিয়ে দাবিও রাখছি। এই 9 দফা দাবির ভিত্তিতে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি।
থ্রু দ্য ডিএম অফ দ্য ডিস্ট্রিক্ট। এই হলো আজকের আমাদের বিষয়বস্তু। এইগুলো নিয়ে আমরা আগামী দিনে আমরা দেখবো আগামী দিনে কী হয়। আর যদি সমস্যার সমাধান না হয় আমাদের পিইসিসির ব্যানারে আন্দোলন কর্মসূচি চলতেই থাকবে। এই হলো বিষয়। ধন্যবাদ। আমার নাম রণবীর রায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ত্রিপুরা এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটি, বিশালগড় সাব ডিভিশনাল কমিটি।